হাই, গুড মর্নিং। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। দেখুন এক্সাম দিতে গেছে, যখন ও ভোর রাত্রিবেলা মানে রাত্রিই বলতে পারেন, পুরো অন্ধকার থাকে তো। 6টার সময় যখন বাস আসে ওর, আর কে এলো, ও আচ্ছা আচ্ছা নীলের একটা ব্লাড টেস্ট আছে, সে এলো মনে হচ্ছে। দেখি হ্যাঁ, নীলের একটা ব্লাড টেস্ট আছে, তো রুটিন টেস্ট। তো সেটা করতে ঘরে লোক এসছে, ওই জন্য নীল একটু দেরি করে অফিস করবে। আমি স্যান্ডউইচ বসিয়েছি, তো স্যান্ডউইচটা পোড়ার আগে আগে পাল্টে নিই। ব্যাস, স্যান্ডউইচ পাল্টে নিয়েছি, বাটারটা ফ্রিজে ঢুকিয়ে দিই। যা বলছিলাম, দেখুন যখন গেল না স্কুল, তখন ভীষণ মানে বৃষ্টি পড়ছিল। ছাতা নিয়ে কোনো রকমে পাঠিয়ে দিয়েছি। একটা বড় ছাতা আছে এখানে মুম্বাই, না বড় বড় সেই ছাতা চলে। আমার ঘরে ওরকম বড় ছাতা একটা কেনা আছে, আর পেখমের একটা ছাতা আছে, পেখমকে দিয়েছিলাম। আজকে ব্যাগটা ভারী ছিল না, সেজন্য বেশি উঁচু মতো ছিল না, তাই ওর ছাতাতেও মানে একদম পুরো ঠিকঠাকভাবে এঁটে গেছে। তো এক্সাম চলছে, স্কুল তো যেতেই হবে। আর এখানে বর্ষাকালে মানে কোনো বৃষ্টিটাকে না, মানে মুম্বাইয়ের লোকেরা খুব এনজয় করে। বৃষ্টিটাকে কোনো কিছু মনেই করে না, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, পুরো ঘন কালো মেঘ, বাইরের ওয়েদারটা খুবই খারাপ। তো ব্রেকফাস্টে স্যান্ডউইচ করছি, কিন্তু নীলকে টিফিনে দেবো রুটি বরবটির তরকারি, সেটাও হয়ে গেছে, করে নিয়েছি তাড়াতাড়ি করে। তো নীলের ব্লাড টেস্টটা হয়ে যাক, তারপর চা বসাবো, একটু খাবো। একা একা তো চা খাবো না, সেই জন্য। এই যে বরবটির তরকারি ধোঁয়া উঠছে, এটা হয়ে গেছে, আর রুটিও এখানে রেডি। আর তার সঙ্গে দেবো দই। আগের দিন আমি খুব ভালো দই পেতেছিলাম, মানে সত্যি সুন্দর দই হয়েছিল, খেয়েছিলাম। তো আমি এবার মানে বুঝে গেছি যে ঠিক আছে, আমুল কাউ মিল্কে দই জমছে, সেই জন্য আমি ঘরেই দই পাচ্ছি। এবারেও দই পেতেছি, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, এত ফটফটে কি সুন্দর দই হয়েছে না। এই দেখুন, এটা ফ্রিজে ছিল, এই দেখুন পুরো টাইট একদম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. মাত্র খেয়ে দিয়ে নীল অফিস বেরিয়ে গেল, আমি থালা নামাতে যাচ্ছি। আর দেখবেন কি করছে পেছনে, এ দেখুন আমার জামাটাকে এখান দিয়ে টানছে, টেনে যেই বলছি দেখবেন, এই ছাড় 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 ছাড়, এটা ছাড় ছাড়, ওমা ছেড়ে দিল, একটু আগে ছাড় ছিল না, ভিডিও করছি বলে। হ্যাঁ, ভিডিও করছি বলে ছেড়ে দিলি তুই, ভিডিও করছি বলে। একটু আগে জামাটাকে নিয়ে আমি মানে যে জন্য ভিডিওটা অন করলাম, যে মানে এটাও আমার মেমোরি হয়ে থাকবে। আমি এখানে থালাগুলো নামাতে এসেছি, পেছন দিকে দেখছি প্যারামুলেটার থেকে জামাটাকে নিয়ে টানছে। হ্যাঁ, ওই আবার টানছে পেছনে। দিয়ে আমি যেই বলবো চার চার চার, খুব হাসছিল। দিয়ে ভালো ওটা ভিডিও করে রাখি, সেটা আর ওর নাই। দেখুন আবার ধরে নিচে জামা, দেখতে পেয়েছেন? এই দেখুন, দাঁড়ান দেখাই উল্টো, ওই দেখুন জামাটাকে টেনে নিয়ে এনে করে রেখেছে। ছাড় 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 ছাড়, জামাটা ছিঁড়ে দে ছিঁড়ে দে ছিঁড়ে দে ছিঁড়ে দে ছিঁড়ে দে, দে 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 দে, চার 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 চার। কই হাসিটা কই, যেটা খিলখিলিয়ে হাসছিলি? ওনা কিছু বুঝতে পারে জানেন তো, মনে হয় জানেন তো যে ভিডিও হচ্ছে হাসবো না, এবার না লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হবে দেখছি। ফার্স্টের পর থেকে যে সময়টা থাকে না, সেটা আমি সম্পূর্ণ আমার মানে ছোটো বেবিকে দিই। ও অ্যাকচুয়ালি ওঠে, ওর সাথে একটুখানি কথা বলি, খেলি, তারপর ওকে তেল মালিশ করি একটু বেশি করে, মানে ওই সময় 1 ঘন্টা প্রায় টাইম আমার লেগে যায়। তো স্নান করাই, তারপর খেয়ে দিয়েও ঘুমোই। তো এখন ঘুমোচ্ছে। তারপর সোমা রান্না করে গেল, পেখম চলে এসছে এক্সাম দিয়ে, বলছে তো ভালো হয়েছে, তারপর রেজাল্ট কথা বলবে। রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে সোমা রান্না করে চলে গেছে, এই যে মূলো বেগুন আলুর তরকারি করেছে, আর এখানে করেছে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, এখানেও আছে আর এখানেও আছে। আর তার সাথে আমি তো দই পেতেছি, দই আছে, তো সেটা খাবো। আর পুচকুটা ঘুমোচ্ছে। আর আপনাদের একটা জিনিস দেখাই, মানে আমার এত বড় ভুল হয়েছিল, সেটা নিয়েই একটা মানে স্টোরি হয়ে গেল এই কদিনে।
তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে এই যে নিচে যে ম্যাটটা দেখছেন, এই ম্যাটটা আর এই দুটো আমার পুচকিটার দুটো রম্পার পিঙ্ক কালারের ওপর এরকম একটা পিঙ্ক কালারের আছে আর একটা এরকম প্রিন্টেড আছে, আর তার সঙ্গে এই একটা কফি কালারের চকলেট কালার যেমন বলবেন ডার্ক কালারের একটা 5 মিটার মানে থান কাপড়। তো এগুলো আমি মিশোতে অর্ডার করেছিলাম। এবার যেদিনকে মিশোতে অর্ডার করেছিলাম সেদিনকে মানে আমি চুজ করে সব চয়েস করে রেখে নিয়েছি, দিয়ে পুচকুটা কাঁদছিল, দিয়ে নীলকে বললাম কি তুমি এটা প্লেস আউট করে দাও, এটা আমি সব চুজ করে রেখে দিয়েছি, জাস্ট বিল পেমেন্ট করে দিতে হবে। এবার অ্যাড্রেসটা গেছে আমার সেই এমপির অ্যাড্রেসে। মানে আগে যখন মিশোতে আমি জিনিস আনিয়েছিলাম সেই অ্যাড্রেসটা এমপির ছিল, যেখানে আমি এমপিতে আগে থাকতাম। এবার এই রম্পারটা তো আমি সেকেন্ড টাইমে অর্ডার করেছি। হ্যাঁ, তো এবার ওই থান কাপড়টা আর ওই যে ম্যাটটা দেখছেন এই দুটো চলে গেছিলো এমপিতে। এবার মিশোতে না আর অ্যাড্রেস চেঞ্জ হবে না কিছু করা যাবে, আমি তো ট্র্যাক করেছি, যেদিনকে জাস্ট পৌঁছাবে তার আগের দিন আমি ট্র্যাক করছি, দেখছি কোথায় গেল মিশোর অর্ডারটা এলো না কেন এখনও। ওমা দেখি মধ্যপ্রদেশে এমপিতে পৌঁছে গেছে, এবার আমি ওখানে কেন যাচ্ছি, অ্যাড্রেসটা গিয়ে দেখি কি এ বাবা আমার তো এমপির অ্যাড্রেস দেওয়া আছে, তাহলে এবার কী হবে। হ্যাঁ, তো মানে কীভাবে ক্যান্সেল করবো এ করবো, মিশোর সিস্টেমটা একটু আলাদা। হ্যাঁ, তো অ্যাড্রেস ওখান থেকে মানে শিফট হয়ে গেলে বলছে নাকি চেঞ্জ করা যাবে না, কিন্তু ওটা দরজায় পৌঁছে গেলে তখন ওখান থেকে আপনি ক্যান্সেল করে দিতে পারেন, ওটা ক্যান্সেল হবে। তো ম্যাটটা যখন পৌঁছায় তো ডেলিভারি বয় ওখান থেকে ফোন করে, আমি যে আগে ফ্ল্যাটটাতে থাকতাম এমপিতে সেই ফ্ল্যাটটাতে আনফর্চুনেটলি কেউ ছিল না সেদিনকে ঘরে, তালা বন্ধই ছিল। তো আমাকে বলছে ম্যাম আপনি তো ঘরে নেই, তো তালা বন্ধ আছে, তাহলে কোথায় ডেলিভারি দেবো। তো আমি বললাম কি ওখানে ওই জিনিসটা আমার ক্যান্সেল করতে হবে, আমি ওখানে নেই, আমি এমপিতে নেই। দিয়ে ওটা তো মানে ইনস্ট্যান্ট তখন ক্যান্সেল হয়ে গেল, ও কিছু ইয়ে করলো, বললো হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, ওটা রিটার্ন হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। আর এই থান কাপড়টা যেটা ছিল সেটা যার কাছে গেছিলো সে অ্যাকচুয়ালি অলরেডি আগে আমাকে ফোন করেছে যে ম্যাম আপনি ঘরে আছেন, তাহলে ডেলিভারি দিতে যাবো। আমি তখন বলছি যে না আমি অ্যাকচুয়ালি এমপিতে নেই, আমি মুম্বাই আছি, তাহলে কীভাবে আমি ওটা নেবো, তো ওটা ক্যান্সেল করতে হবে। তখন ও বলছে কি যে না এইভাবে আমি পারবো না করতে, ওটা আমি এখান থেকে ডেলিভারি করছি, ডেলিভারি করার পর এবার আপনি ওটাতে রিটার্ন রিকোয়েস্ট ডালবেন। আমি ভাবছি বিশ্বাস করে করবো কি করবো না, তো ফলস ডেলিভারি ডালবে, দিয়ে তো দিয়ে বিশ্বাস করে করলামই কাজটা, যে করেই দেখি ঠিক আছে যাবে, একবার রিস্ক নিয়ে করতে হবে। তো রিস্ক নিয়ে ও ফলস ডেলিভারি দেখালো, দিয়ে তারপর আমার কাছে ডেলিভারি মেসেজ চলে এলো, তখনই কিছুক্ষণ পর আমি রিটার্ন দিয়ে দিলাম ওটা। এবার রিটার্ন দেওয়ার পর ওকে ফোন করলাম, তো সেটা ফোন ধরছিল। হ্যাঁ, ফোন ধরে বললো কি যে ঠিক আছে ম্যাডাম আপনি হ্যাঁ কালকে যখন এটা আবার রিটার্ন নিতে আসবে এটা রিটার্ন অ্যাপ্রুভ হোক, তো রিটার্ন অ্যাপ্রুভ হলে তারপর আমাকে ফোন করবেন, আমি তারপর যেরকম বলবো সেরকম করবেন। এবার রিটার্ন অ্যাপ্রুভ হয়েছে, তারপর আমার রাত্রিবেলা আমি ওকে ফোন করেছি সন্ধ্যেবেলা ছেলেটাকে, সেটাও ফোন ধরেছে। ফোন ধরে বললো কি যে হ্যাঁ ঠিক আছে রিটার্ন কালকে যখন যে ছেলেটা নিতে আসবে আপনাকে ফোন করবে, তো আপনি আমার নাম্বার দিয়ে দেবেন, আমার কাছ থেকে নিয়ে নেবে। এবার যথারীতি পরের দিন সকালবেলা যে ছেলেটা রিটার্ন নেবে তাকে ফোন করছি, তাই সে ফোন তোলে না। 10 বার ফোন করার পর সে ফোন তুললো, হ্যাঁ ম্যাডাম বলুন আপনার যে রিটার্ন কখন নিতে আসবেন, বলো 3টের সময়। দিয়ে আমি আবার এই ছেলেটাকে ফোন করলাম যার কাছে আমার মানে ডেলিভারিটা করা আছে আগের দিনে, তো বললো কি যে 3টের সময় বলেছে, না হ্যাঁ 3টের সময় বলেছে। দিয়ে তারপর ও ফোন করছে আবার এই ডেলিভারি যার কাছে আছে, সে আমাকে ঘুরিয়ে ফোন করছে যে ম্যাম আমার তো সব কাজ হয়ে গেছে, আমি দোকান বন্ধ করে ঘর যাবো, তো তখন বাজছে 1:30, তো আপনি ওকে বলুন না যে ফোন করে যে আমার কাছ থেকে জিনিসটা নিয়ে যেতে। তো ঠিক আছে, দিয়ে তারপর আমি আমার এই যে রিটার্ন নিতে আসবে তাকে ফোন করেছি, মানে আমি সারাদিন শুধু ফোন একে আর ওকে ওকে আর ওকে করছি আমি শুধুমাত্র এই রিটার্ন দেওয়ার জন্য। দিয়ে ওকে ফোন করছে, ফোন ধরে না, তারপর আবার ওর ফোন নাম্বারটা আমি এই ডেলিভারি বয়টাকেই দিলাম, সে তখন ফোন করলো, করে তার ফোনটা ধরেছে, বলেছে হ্যাঁ নিয়ে যান আমার কাছ থেকে নিয়ে যান। তখন বলেছে কি যে না আমি এখন নিতে পারবো না, আমি বিকেলবেলা নেবো, তো ইয়েতে দিয়ে এসো, ওর এক বন্ধুর ঘরের অ্যাড্রেস দিয়েছে সেখানে নিয়ে আসতে বলেছে। তো এই ডেলিভারি বয় সেই বন্ধুর অ্যাড্রেসে দিয়ে এসছে, মানে এত কিছু ঘটে গেছে, কিন্তু আলটিমেট জানেন সেই বন্ধুর ঘর থেকে রিটার্ন বয় নিয়েছে, মানে আমি তাই ভাবলাম যে জাস্ট অনেস্টলি কাজটা করেছে। হ্যাঁ, মানে আমার শান্তি হলো। তো সেই লাস্টে আমি ফোন করছি যে আপনি রিটার্ন করবেন কি করবেন না, হ্যাঁ টাইম হয়ে গেছে, আপনি 3টে বললেন, 5টা বেজে গেল, 6টা বেজে গেল, এখনও রিটার্ন নিলেন না। তখন বলছে যে না আপনার পয়সা পেলেই তো হয়ে গেল, আমি ঠিক মানে ক্লোজ করার আগে আপনার এটা সমস্ত কিছু করে দেবো। দিয়ে মানে কখন করবেন, রাত 12টায় 11টায়, আমি কি বসে থাকবো সেটা নিয়ে। দিয়ে বলাতে তখন দেখছি কি মানে সে 1 ঘন্টার মধ্যে তড়িঘড়ি করে সেটা রিটার্ন নিয়ে তাড়াতাড়ি করে আমাকে মানে পয়সা ফেরত দিয়ে দিয়েছে। তো জিনিসটা
যে ডেলিভারি বয় আমাকে ফলস ডেলিভারি দেখিয়ে জিনিসটা করলো, সে কিন্তু সত্যি অনেস্ট ছিল। হ্যাঁ, মানে তার জন্যই কিন্তু এটা পসিবল হয়েছে। সে ভালো করেছে, যে রিটার্ন নিয়েছে সেও করেছে। যাই হোক, আমার জিনিসটা মানে টাকাটা লস যায়নি, আলটিমেট ফেরত চলে এসেছিলো। দিয়ে আমি আবার এগুলোকে রিঅর্ডার করি। এই যখন রিঅর্ডার করি তখনই আমি এই পুচকুটার রম্পারগুলো অর্ডার করলাম। দেখলাম কি একবার নিয়ে দেখি মিশো থেকে, ড্রেস তো কোনো দিনই আনাইনি, তো দেখা যাক, এইসব জিনিসই তো আনাই। তো এটা একটা মানে সত্যি কথা, মানে গত 4-5 দিন ধরে মানে এটা আমার মাথায় প্রচণ্ড হেডেক হয়ে মানে রয়ে গেছিলো। যাই হোক, করেছে এটা মানে শুনেও ভালো, দেখেও ভালো লাগছে যে মানে রিয়েলাইজ করছি যে এখনও ভালো মানুষ আছে পৃথিবীতে, সবাই খারাপ হয়ে যায়নি, এখনও ভালো মানুষ আছে। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলছিলাম, এখানে উনি মশারি খুলে, হ্যাঁ, উল্টো হয়ে এখন পাল্টি খেতে খুব শিখেছে, তো এখন এইসব করছে। ওই দেখুন, মশারিটাকে নিয়ে ও আগেই ঘুম থেকে উঠে না মশারিটাকে খুলে ফেলবে। হ্যাঁ, কি কখন উঠলি বাবু? ছাড় মশারিটা, ছাড়, লাইটটা জ্বালাই। হ্যাঁ, তুমি উঠে পড়েছ? ওই দেখুন, হ্যাঁ, এখন এখন উঁচু হয়ে 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 এদিক ওদিক যেতে শিখেছে, একটু একটু করে, একটু একটু করে শিখেছে। এতক্ষণ ঘুনু করছিল। দিদিভাই চলে এসেছে, দিদিভাই চলে এসেছে, গঙ্গা গঙ্গা করছে দিদিভাই। ও বাবালে বাবালে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us. এই যে খাবার বেড়ে নিয়েছি, এখানে দিয়েছি আজকে বললাম না সকালবেলা বরবটি আলুর তরকারি, আলু ভাতে, এগুলো সব আছে, আর মাছের ঝোল। তো মূলো বেগুন আলুর তরকারিটা আমি রেখে দিয়েছি, কারণ এত আর খেতে পারবো না। আর তার সঙ্গে আছে এই যে কালকে চিকেন রাইস, এটা একটু গরম করলাম, আবার গরম লাগছে হাতে। কালকে চিকেন রাইস হয়েছিল, তো সেটা একটু বেঁচে আছে, তা আমি আর পেকম খাবো, একটু একটু করে খেয়ে নেবো। আর ওখানে দই বেড়ে রেখেছি অলরেডি। আর ওই যে ছোটটা কাঁদছিল, ওকে খাইয়ে দিয়েছি দুধ দিয়ে, এখন এখানে প্যারামোল্ডারে আমাদের সঙ্গে চলে এসছে এখানে। তো ওইখানে ও শুয়ে থাকে, আমরা বসে বসে খাই। আর আজকে যে আপনাদের দেখালাম না যে থান কাপড়টা নিয়ে এসেছি, তো সেই কাপড়টা একটা পারপাসে নিয়ে এসেছি আমি। তো সেটা কি জন্য নিয়ে এসেছি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।